হুম বেশি কথা কইস না। আচ্ছা খবরটা কথাটা একটু বেশি বলো তো। মানুষের সামনে বেশি বলিস না কথা। আচ্ছা হ্যাঁ। মানে বেশি কথা বলতে নিষেধ করতেছে তাই তো? হ্যাঁ। বলেন। হ্যাঁ বলেন কি কি হয় শরীরে? এখন এখন শরীরে কি কি হয়? মানে বলেন শরীরে কি কি হয় আপনার কেমন লাগে? হ্যাঁ আমার আল্লাহ 30 দিন ভালো লাগে না। মানে আমার এখন বর্তমান 3 দিন মানে মাঝে মাঝে শ্বাস বন্ধ হয়, আবার যখন আল্লাহর কালাম করি মানুষের একটু ছাড়ে দেয়। আচ্ছা 3-4 দিন থাকে, মাঝে মাঝে এই দুটা পা হ্যাঁ উঠতে দেয় না, ভারী আচ্ছা ভারী দেয়, কয় মন ভারী, আর খাবুলায় চাবায়, আচ্ছা এগুলো আমার ঢিকা ঢিকা হয়ে গেছে। আচ্ছা এখন এই ব্যথা সবাইকে চড়াই দিই। এখন কি কি মনে হচ্ছে? মনের ভিতর কি কি সমস্যা হচ্ছে বলুন? বুকে শ্বাস নেওয়ার কি কি হচ্ছে শরীরে? শ্বাস নিতে কষ্ট, আর আর মাথা খালি আগুন আচ্ছা আগুন, পানি দেই কমে, ফ্রিজের বরফ এটা ওইটা ওইটা, মাথা বরফ। এখন সমস্যা আমার ঘাম ঘাম অতিরিক্ত অতিরিক্ত। চিৎকার করতেছেন কেন? ছেলেদের উপর রাগারাগি করতেছেন কেন বলুন তো? এমনিতে বের হচ্ছে, আমি জানি না। হুম? এই দুটা পা এখন আমার 10 মন ভারী, হ্যাঁ। আর এগুলো ওঠার শক্তি নাই। আর দুইটা হাত, এই দুইটা হাত, এই ভিতরে দুইটা আচ্ছা পুষে গেছে ব্যথাতে। মাঝে মধ্যে এমন হয় কাউকে দেখতে পান। আমি শুনেন, যে শুনেন। যাবো আমাকে দেখতে পারবেন। শুনেন, আপনি শুনেন, এই যে এটা ব্যথাতে দাঁড়া যায় না। আচ্ছা এই যে- এখন চেয়ার এনে দাও তো একটা। এই দুইটা আর ঘাড়। মনে হচ্ছে যে কেউ একজন ঢুকে আছে, না কয়জন ঢুকে আছে? কয়জন ঢুকে আছে শরীরে মনে হচ্ছে? বলতে পারি না, সমস্যা ভালো হয়। করে বলেন। আমি কিছুই বলতে পারি না। হ্যাঁ না, আমার বুকে মনে হয় ভারী, শ্বাস নিতে নিচ্ছে না। এই এটা এসে কিছু সন্দেহ করেন বেশি নাকি? না না সন্দেহ করেন না? না, আপনার মনের ভিতরে ঢুকে আছে? আমার শত্রু এরকম নাই। আচ্ছা ওই সন্দেহ বলি না, নিজের ভিতরে সন্দেহ তৈরি নিজের হয়। ভিতরে রাখলে আমি আমার দেওরকে আমি ইয়া করি, ও আমার সাথে জীবনে কথা বলে না। আচ্ছা আচ্ছা ও আমার যাকে, আমার যা একটু ভালো, আমার দেওরকে সন্দেহ করি। আচ্ছা আর এই যে ওই সন্দেহের কথা বলি নাই, আমি বলছি যে আপনার সন্তান, আপনার আরো অন্যান্য মানুষ আপনার কথা যেন শুনে না, সবাই আপনার অবাধ্য, আপনি এদের আপনার কথা শুনে না, এগুলো সন্দেহ মনে হয়? শুনেন, আমার কথা যেমন শুনতেছে না, হ্যাঁ। যেমন ও আমার বিরুদ্ধে 3-4 বার বেলক খাইলো, আচ্ছা আমার দেখতে পারে না, তখন আমার ভয় হয় যে কখন যে আমার কোপাবে, কখন যে আমার কাল্লা ছুটাই নিবে, এরকম সন্দেহ হয়? এই ভয় আমি দরজা লাগাই। আচ্ছা 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 বেরে হই না। আচ্ছা 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 ঠিক আছে। খুব খারাপ, হুম খুব খারাপ। খুব খারাপ না? বাড়িতে আমার খালি দাম দেয় না, দাম দেয় না। বাড়িতে শোন, বাড়িতে সবারই ক্ষতি করছি, মতো বাড়ি নেই মোবাইছি। আমার বৌমা আছে না, আমার বৌমা আছে না, হুম খুব ভালো। আচ্ছা, আপনি ও আমার বৌমা খারাপ করছে, বুদ্ধি দেয়, আমার সাথে কথা বলতে দেয় না। আচ্ছা 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 এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছু নেই। আচ্ছা আন্টি আপনি একটু বলুন তো আপনার দিকে আচ্ছা ভাইয়া আপনার রুমে যে সমস্যা, শুনে কান্না করতে শুনে বুঝতে পারছি না যখন কান্না করছে। অল্পতেই কান্নাকাটি করে, অল্পতে হাসাহাসি করে, হ্যাঁ মানে ক্ষণিকে কান্না ক্ষণিকে হাসাহাসি। মানে জিনটা ওদেরকে খাতায়। আচ্ছা বুঝতে পারি আর কি। আবার মনে হচ্ছে কিন্তু ভাই আরেকটা ঘটনা আমি শুরু করে বলি। এই সেম কাহিনী অন্য একটা মানের কাছে নিয়ে গেছিলাম, আমার বোনের কাছে জিন ছিল ছোট, মারা গেছে। একবার আমরা একটা কথা বলি, আপনার রুগীটার যে সমস্যার ক্রিটিক্যাল সমস্যা হয়ে গেছে, আজকে চিকিৎসা দিলে আপনার রোগী কালকে সুস্থ হবে না, ধৈর্য ধারণ করতে হবে আপনার রোগীটার জন্য। নিম্নত আজকে আমি চিকিৎসা দিচ্ছি, 1 মাস পর আরেকবার নিয়ে আসবেন, ঠিক আছে? 1 মাস পর আরেকবার নিয়ে আসবেন, এভাবে টোটালি 3 মাস আমরা ওনার উপরে তদবির চালাবো, ওষুধ চালাবো। কথা বললেন না এখন? তদবির চালাবো, ওষুধ চালাবো। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগীটা কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে আসবে। কিন্তু আপনি যদি আপনার এই রোগীটা যত রকমের জিন বন্দি করেন, জবাই করেন, আপনার রোগী কিন্তু সুস্থ হতে পারবে না। এনার মেইন প্রবলেম হচ্ছে যে এনার ভিতরে একটা জিন থাকার মতো অনুভূতি তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এনার ভিতরে যতই আপনি জিন জবাই করেন না কেন, আপনার জিন রুগী আপনার 1 ঘন্টা পর দেখবেন যে এই গেছে হয়ে গেছে। কিন্তু বাসায় যে আছে উনি আছে সেটা আমি অনুভব করি। হ্যাঁ আমি আপনার কি আছে না আছে, বাড়িতে কি আছে না আছে ওগুলো আমি দেখবো, ঠিক আছে? ওগুলো আমি দেখবো, কিন্তু আপনার এই রোগীটাকে নিম্নত 3 মাস পর্যন্ত আমাদের এখানে চিকিৎসা নেবেন। যদি 3 মাসও না অধৈর্য না হয় চিকিৎসা চালাবে, ঠিক আছে? কিন্তু আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার এই রোগীটাকে আমি চেঞ্জ করবো। আপনার যে রোগীটার ভিতরে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো আমি আল্লাহর কাছে আশাবাদী চেঞ্জ হবে।
আল্লাহ 30 দিন ভালো লাগে না। কিন্তু চেঞ্জ হবে, কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। অধৈর্য হওয়া যাবে না, কিন্তু একদিনে চেঞ্জ হবে না। যেমন মনে করেন যে 1 সপ্তাহ যাবে, 1 সপ্তাহ পর তার একটু ভালো লাগা শুরু করবে, তারপরে আরেক সপ্তাহ যাবে, তারপর আরেকটু ভালো লাগা শুরু করবে, তার আরেক সপ্তাহ যাবে, তারপর আরেকটু ভালো লাগা শুরু বাবা করবে, এইভাবেই ভালো লাগা শুরু করবে। আমি একটা কথা বলি, কিন্তু আপনার এই রোগীটাকে যদি চান ভাই আপনি জিন জবাই করে দিলেন, কেন রোগী সুস্থ হলো না? যদি আপনার এরকম চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার রোগীকে আপনি আরো 100টা কবিরাজ দেখাবেন, 100টা ডাক্তার দেখাবেন, তার সুস্থ হতে হবে। আপনি যদি আমাকে এতটুকু বলেন যে তুমি গ্যারান্টি দিন যে না তুমি আমার কাছে 3 মাস না তুমি 1 বছর চিকিৎসা করো, হ্যাঁ। আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় হ্যাঁ 1 বছরের মধ্যে আমি সুস্থ হয়ে যাবো। আল্লাহর কাছে আশাবাদী আপনার রোগীটা পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। আমার যেটা মনে হচ্ছে। তো এর জন্য ধৈর্য ধারণ করে চিকিৎসা চালাতে থাকেন। উপরে আল্লাহ আছে, সুস্থ করার মালিক আছেন আল্লাহ। আমি যথেষ্ট চেষ্টা করব, আশা করা যায় আপনার রোগীটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, যে আজকে নিয়ে আসলাম না, মানে যদি এই অবস্থায় বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে গেলে পুরো প্রচুর অত্যাচার করবে, বুঝতে পারছি। প্রচুর অত্যাচার হ্যাঁ, করবে। ওনার উপরে এখন সমস্যা, ওনার উপরে আমি চিকিৎসা করার পর ওনার সমস্যা প্রথম অবস্থা বাড়বে, বাড়তে 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 আস্তে আস্তে কমে যাবে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে। কেউ এখন চিন্তা ভাবনা করতে হবে যে বাবা বাড়লো কেন, এটা টেনশনে কিছু করা আগে যাবে যখন না। বলে দিলেন আমি হ্যাঁ, জিনিসটা বাড়লো বুঝতে কেন এই কথাটা বলা যাবে না। বাড়তেই পারে ওনার সমস্যা, যে সমস্যা ওনার সমস্যা ক্রিটিক্যাল। ওনার ভিতরে জিন না থাকলে, এখন আমি জিনকে জবাইও করে দেই বা জিনকে ধ্বংস করে দেই, তবুও ওনার মনে হবে যে ওনার ভিতরে ঢুকেই গেছে। কারণ ওনার ভিতরে, মনের ভিতরে এরকম একটা অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে একটা জাং ধরে গেছে, মনের ভিতরে তৈরি হয়ে গেছে। এখন উনি যেতেই না বলুক, উনি যেতেই না বলুক, ওনার কথা শোনা যাবে না। রুগী উনি একক সময় এক রকম রূপ ধারণ করবে, ওনার কথা শোনা যাবে না। এই জন্য আপনি আসছেন, আমি আপনাকে বলবো ধৈর্য ধারণ করে চিকিৎসা চালাতে থাকেন। আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার রুগীরা পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন, এই দোয়া কামনা করছি। আমাদের সামনে হচ্ছে দিনাজপুর সুজালপুর গ্রাম থেকে, বীরগঞ্জ থেকে এই রোগী আসছিল টোটালি 3 মাস আগে। আলহামদুলিল্লাহ 3 মাসের চিকিৎসা করার পর এখন ওনারা কেমন আছে এটা একটু শোনার চেষ্টা করব। জি বাবা, আপনাকে বলুন তো যে এখন আগের থেকে আপনার কিরকম লাগে? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো লাগে? একটু ভালো আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আগে অল্পতেই কান্না করতেন, অল্পতেই হাসতেন, এখন কি অবস্থা? এখন আর করি না, এখন আর এরকম হয় না। হয় না? আগে তো অল্পতেই কান্না, অল্পতেই হাসি, এরকম আর হচ্ছে না নাকি? এখন আর হচ্ছে না, এরকম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তারপরে বুক, শরীর যেন অবশ হয়ে যায়, তো অবশ হয়ে যাচ্ছে আর না। এরকম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলতেন, চিৎকার করতেন, এখন চিৎকার করতেছেন? করি না এখন, এরকম করেন না? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগে আপনাকে কেউ যেন ঠাসে ধরতো, এরকম বুঝতে পারেন আর? না না, এখন আর হয় না, এরকম হয় না? না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আগে 4-5 জন মিলে আটকাইতে পারতো না, বা দুঃখিত এটা না, যেন খুব শক্তি আসতো শরীরের ভিতরে, যে শরীরের ভিতরে যেন কেউ ঢুকে আছে এরকম অনুভূতি হইতো। এখন কি এরকম অনুভূতি হয়? হয় না, এরকম অনুভূতি হয় না। না। তাহলে আপনি আগের থেকে 100-র মধ্যে কত পার্সেন্ট সুস্থ অনুভূতি হচ্ছে আপনাকে একটু আমাকে জানাবেন। 90%। 90% সুস্থ, আলহামদুলিল্লাহ। তাও একটু সমস্যা মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনি যে ডোজটা আজকে দিয়ে দিচ্ছি, আজকে ওষুধের, সেই ওষুধের ডোজটা শেষ করেন, আমি আল্লাহর কাছে আশাবাদী সব দিক থেকে ক্লিয়ার হয়ে যাবে, দোয়া করি। আচ্ছা জি, আপনার কি আমার দর্শক উদ্দেশ্যে কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারেন, যে কোরআন চিকিৎসা, সুন্নাহভিত্তিক চিকিৎসা নিয়ে মানুষ সুস্থ হতে পারবে কিনা, কি বুঝতে পারছেন? ইনশাআল্লাহ পারবে। জি ইনশাআল্লাহ। কারণ আমি 35 বছরের অসুস্থ ছিলাম, একটা রোগী। 35 বছর থেকে আমার সমস্যা। আচ্ছা আচ্ছা। সেই সমস্যা আমি ভুক্তভোগী। তখন থেকে আপনার এই যে ইউটিউবে চ্যানেল দেখে ইনশাআল্লাহ এখানে আসে অনেক চিকিৎসা করছি জীবনে 35 বছর থেকে। আচ্ছা আচ্ছা। কিছু আমি ফায়দা পাই নাই। আপনার এখানে এসে ইনশাআল্লাহ অনেক আল্লাহ আমাকে রহম করছে। আচ্ছা আচ্ছা। আমি 90% সুস্থ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আল্লাহ তাআলা আপনাকে আরো পরিপূর্ণ সুস্থ করবে। হ্যাঁ, পরিপূর্ণ আল্লাহ জানে। আর একটু আছে, এটুকু সুস্থ করলে ইনশাআল্লাহ আমি পরিপূর্ণভাবে সুস্থ। যাবে। তো এইখানে আমি এইখানে ইউটিউব দেখে আসছি, আসার পর আল্লাহ আমাকে রহম করছে। আলহামদুলিল্লাহ। এখন আমি আল্লাহর রহমতে ভালোই আছি। সর্বক্ষমতার মালিক কে? মহান আল্লাহ। কে সুস্থ করছেন আপনাকে? আমার মালিক আল্লাহ। আল্লাহ সুস্থ করছেন। আমি করছি কোন সুস্থ? না, আমি ওসিলা চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।